প্রিয় দর্শক, নবীজি এই মাসেই এসেছেন, তাই আমরা যদি এই পবিত্র ও দামি মাসে এই 9টি জিকির বেশি বেশি পরিমাণে করতে পারি, আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে দেখার সৌভাগ্য দান করে দিলেও দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন ও শুনতে থাকুন। ইনশাআল্লাহ প্রতিটি জিকিরের কথা সুন্দরভাবে জানতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। নবী শুনতে পাইলেন ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে বলতেছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ এই কথা বলে বলে দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, আজকে তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্যের কথা বলেছ যেই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত বলার চেষ্টা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অথচ এই জিকিরের মান, এই জিকিরের শান অনেক বেশি। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযুগে দেখতে চান, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে সব সময় এই দোয়া করবেন যে আল্লাহ, জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখাইও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত এটা পাঠ করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। একজন বড় আল্লাহ তাআলার ওলি ছিল, যার নাম ছিল জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 75 বার স্বপ্নের মাধ্যমে দেখেছেন। তার খাদেম তাকে প্রশ্ন করেছিলেন, ও আমার শায়েখ, আপনি যে নবীকে 75 বার স্বপ্নযোগে দেখেছেন, এখন কি আপনার আর দেখতে মনে চায়?
জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমার মনে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রাতে প্রতিক্ষণই স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ। কারণ আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে যে একবার দেখত সে সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্যের বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে কুপির আলোতে অথবা চেরাগের আলোতে সেলাই কাজ করতেছিলাম। এমন সময় অসাবধানতাবশত আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না আধারের কারণে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীর সাথে আধার রাতে পথ চলতাম তখন আমাদের কোনো আলোর প্রয়োজন হতো না। নবীর শরীর থেকে এমন নূরের ঝলক বের হতো, আমাদের পুরো রাস্তা পরিষ্কার দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা, আপনি একটু নবীজির সৌন্দর্যের বর্ণনা দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কেমন বর্ণনা শুনতে চাও? মদিনার নারীরা বলল, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম নাকি অনেক সুন্দর ছিলেন। তাকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আপনি একটু বলুন, যদি আমাদের নবী সেখানে বসা থাকতো তাহলে তারা দেখে কি করত? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা লেবু অথবা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল। যদি সেই স্থানে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো সেই নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে চাইলে এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করবেন সব সময়। তৃতীয় নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যখন মুনাজাত ধরবে মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও। আল্লাহ তোমাদের সমস্ত মুনাজাতখানা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বলবো ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরের চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, এই দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত বলবো সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই বাক্য পাঠ করে, যেমনি ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত এই জিকির করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানতে চাও জান্নাতের গুপ্তধনের সন্ধান কোথায়? সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, শোনো, যদি তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য কত চেষ্টা করে থাকি, অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় আছে। আমরা ইচ্ছা করলে পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না। এর একমাত্র কারণ কি জানেন প্রিয় দর্শক? অলসতা ও অবহেলা। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করলে কি হবে? আল্লাহ আমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধন পাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। জান্নাত যে কত সুখের একটি জায়গা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, যা তোমরা কোনোদিন চোখেও দেখোনি, কল্পনায়ও আনতে পারোনি যে একটা প্রাসাদ এত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা নিয়ামত হলো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে জান্নাতবাসীদেরকে ঢুকাইয়া আল্লাহ তাআলা একটা মেহমানদারির ব্যবস্থা করবেন। জান্নাতের সাগরের একটা মাছ হবে, সেই মাছের মধ্যে এত বড় একটা কলিজা হবে যে সেই কলিজা দিয়ে আল্লাহ গোটা জান্নাতবাসীদেরকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের এক একটা খাবার হবে 70 রকমের স্বাদ। এই একবার খাইলেন, আপনাকে ফেরেশতা এসে আবার জিজ্ঞেস করবে, আপনি কি আরেকটু খাবেন? আপনি তখন বলবেন, এই তো কিছুক্ষণ পূর্বে আমি এটা খেয়েছি, না এখন খাবো না, আমার কাছে ভালো লাগবে না, এটা স্বাদ আমি নিয়ে ফেলেছি। ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, জান্নাতের প্রতিটা খাদ্যের মধ্যে রয়েছে 70 রকমের স্বাদ। আপনি যতবার খাইবেন স্বাদ পাল্টাইতে থাকবে এবং স্বাদ বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা অবশ্যই যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব। ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো এটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, হাশরের মাঠে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন, যে তার জীবদ্দশায় একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যাতে আমি ওই দামি কালিমাটা দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন,
আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজ সাথে সাথে আরশের নিকট গিয়ে ধাক্কা লাগে। আরশের কাছে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও খুঁটি, তুমি কেঁপো না, চুপ করো, কেন তুমি কাঁপতেছো? ওই খুঁটি